তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারে তোমার সাথে আমি চুক্তি করলাম, তোমারে আমি মুখের খাবার দিলাম, নাকের খাবার দিলাম। নাকের খাবার দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যে চুক্তি করেছি, এই চুক্তি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ খাবার দিয়েছি। সেই খাবারটা হলো রূহের খাবার। বলেন সুবহানাল্লাহ। কিসের খাবার ভাই? রূহের খাবার। তাহলে মুখের খাবার মাটি থেকে উৎপাদিত জিনিস, নাকের খাবার অক্সিজেন, রূহের খাবারটা কি? ওই যে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা যখন বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমারে আমি দুনিয়ার জীবনে যখন প্রেরণ করব, দুনিয়ার জীবনে পাঠানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে একখানা কিতাব অবতীর্ণ করব, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। রূহ যেখান থেকে এসেছে, ঊর্ধ্ব আকাশ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে এই রূহের খাবারের জন্য একখানা কিতাব অবতীর্ণ করেছেন, তার নাম কি? এখন আপনি আপনার বডি ঠিক রাখার জন্য মাটি থেকে উৎপাদিত জিনিস খান, আপনি আপনার এই নাকের খাবারের জন্য অক্সিজেন খান, রূহের খাবারের জন্য কোরআন আপনি কয়দিন তেলাওয়াত করেন? আমরা কি ভাই কোরআন তেলাওয়াত করি? হ্যাঁ, আরো আসতে বলেন, কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার জান্নার মাল আমি কিনে নিয়েছি, তোমারে জান্নাত দেব। আর রূহের খাবারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন অবতীর্ণ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন সূরাতুত তাহার ভিতরে, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরে নেমে বিমুখ হবে, কোরআন পাঠ করবে না, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআনের সমাজ গড়ে তুলবে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে বা যারা আমার কোরআন থেকে মুখ ফেরায় নিল, বিমুখ হলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জন্য দুনিয়ার জীবনটা হবে সারশূন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে দুনিয়ার সব জায়গায় অশান্তির মূল কারণ, তার মানে হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এই জাতি যতদিন পর্যন্ত কোরআন ধরেছিল, কোরআনের আনুগত্য করত, কোরআন পড়ত, কোরআন বুঝতো, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই জাতিকে দিয়ে গোটা বিশ্ব পরিচালিত করেছেন। বলেন ঠিক নেবে ঠিক? এই ভারত উপমহাদেশ মুসলমানেরা 1200 বছর এই ভারত উপমহাদেশে তারা তাদের রাজত্ব পরিচালনা করেছে। বলেন ঠিক নেবে ঠিক? আর বাংলাদেশে আজকে শতকরা 90% মুসলমান হওয়ার পরেও এই মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চলছে কি চলে নাই? কোরআনের পাখিদেরকে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বলেন ঠিক নেবে ঠিক? কেন দেওয়া হলো? আজকে আমরা নামধারী মুসলমান হওয়ার পর আজকে আমরা ঈমানওয়ালা হতে পারিনি, আমরা কোরআনটাই বুঝিনি। কেননা এই কোরআন আমরা মুখ দিয়ে যেমন খাবার না খাইলে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে যায়, যায় কি যায় না? আপনি এক সপ্তাহ খাবার যদি না খান, তাহলে আপনি কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন? আপনি যদি নাকের খাবার অক্সিজেন যদি আল্লাহ এক মুহূর্তের জন্য বন্ধ করে দেন, যে ব্যক্তিটি সকালবেলা অক্সিজেন ছাড়া উঠলো, ওই ব্যক্তিটি তার সকাল হলো না, তার হলো কি? পরকাল। তার হয় কি? পরকাল। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যেই লোকটা কোরআন তেলাওয়াত ছাড়া, কোরআন ছাড়া নিজের জীবন যাপন করলো, এই লোক তো হলো মৃত্যু লোক। কি লোক? বেঁচে থেকে এটা মরে গেছে, বেঁচে থেকে এই লোক কি হয়েছে? মরে গেছে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জীবনটা কোরআন ছাড়া হবে শ্বাসশূন্য। কিয়ামতের ময়দানে এই কোরআন ছাড়া ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। কি হয় উঠবো ভাই? অন্ধ, আমা, অন্ধ করে উঠাবেন। এইবার আপনি যখন ডাক দিয়ে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাসারাতানি আমা, ওগো আমার রব,
আমরা তো দুনিয়ার জীবনে চৌকালা ছিলাম, আজকে আপনি আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা তো দৃষ্টি সম্পূর্ণ দুনিয়ার জীবনে ছিলাম, আমরা এই চোখ দিয়ে সব দেখেছি, সব কাজকর্ম করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলেন আল্লাহু আকবার। ও বান্দা, দুনিয়ার জীবনে তোমার চোখ দিয়েছিলাম, সেই সাথে তোমার জন্য, তোমার হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব পাঠিয়েছিলাম। আয়াতিকা, তোমার কাছে নিদর্শন স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এখন কোরআন আছে না নাই? আছে। আলেম ওলামা আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে কি আমার আয়াত যায় নাই? আমার আলেম ওলামা যায় নাই? আমার নবী রাসূল যায় নাই? ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, সেই দিন তোমাদের কাছে আমার কোরআন গিয়েছে, আয়াত গিয়েছে, নবী রাসূল গিয়েছে, আলেমেরা এই কথাগুলো খুলে খুলে বর্ণনা করেছে, কিন্তু ঠিক সেই দিন তুমি আমার কোরআন থেকে যেমন মুখ ফিরায় নিয়েছো, বিমুখ হয়েছো, তাদের কথাগুলোকে অমান্য করেছো, দুনিয়াটাকে মস্ত বড় জায়গা মনে করেছো, বলেছো খাও দাও ফুর্তি করো, দুনিয়া কি মস্ত বড় বলেন, বলে কি বলে না? নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতা দূরে থাক, কি লাভ হবে দূরের বাদ্য শুনে, মাঝখানে যে বেজায় ভাগ। এমন কথা আমাদের সমাজে বলে কি বলে না? সম্মানিত ভাইয়েরা আমার, যারা এই স্লোগানের ওপর নিজের জীবন বাস্তবায়ন করেছেন, দুনিয়ার মজা নেওয়ার জন্য দুনিয়াতে তারা অনেক কিছু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে এই প্রশ্ন ছুটে দেবেন যে তুমি যেহেতু আমার কোরআন থেকে বিমুখ হয়েছো, মুখ ফিরে নিয়েছো, আমার কোরআনকে অস্বীকার করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার থেকে মুখ ফিরায় নিলাম। বাঁচার পথ আছে ভাই? এই কথাগুলো সাহাবা আজমাইন যখন বুঝতেন, তারা যখন বলতেন নিশ্চয় আমার জান, আমার মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ। কথা বুঝতেছেন তো? আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দিতে চান। এই কথা বোঝার পর আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন কি সাহাবী, এমন একজন সাহাবী, সেই সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে জান্নাত দেবেন? বলা হ্যাঁ। এই সাহাবী, তার নাম হলো জুলাইবিব। কি নাম বললাম? জুলাইবিব। একজন কুৎসিত সাহাবী ছিলেন, অসুন্দর সাহাবী ছিলেন, দেখতে তেমন ভালো চেহারার মানুষ ছিলেন না। জুলাইবিব আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জান্নাতের ঘোষণা দিলেন, আমার রব কি আমাকে জান্নাত দিয়ে দেবে? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ অবশ্যই জান্নাত দেবে। জান্নাত দেবে না মানে অবশ্যই তোমাকে জান্নাত দেবে। আল্লাহ রাসূল বললেন, এমন জান্নাত দেবে যেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হুর রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান লাম ইয়াতমিসুহুন্না ইনসু ওয়ালা জান। বলেন আল্লাহু আকবার। জুলাইবিব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো বৈঠকে যখন বসতেন, সবার সামনে বসতেন, অনেক সাহাবী অনেক সময় নাক ছিটকাইতেন, বলতেন, আহারে এ কেন সামনে বসেছে? এই জুলাইবিব বিশ্ব নবীর সামনে বসে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার জানমালের বিনিময়ে আমাকে জান্নাত দেন? বলে হ্যাঁ। জান্নাতে কি আমাকে হুর দেবেন? বলে হ্যাঁ। আল্লাহ কি আমাকে পছন্দ করবেন? আল্লাহ রাসূল বুঝতে পারলেন জুলাইবিব একটু বিয়ে করতে চায়। কি করতে চায়? বিয়ে করতে চায়। যুবকদের বিয়ে করার একটা ইচ্ছা আছে না? ও যুবকেরা, আজকে তো তোমাদের রং ঢঙ্গের কারণে, আজকে আমাদের আকাশ সংস্কৃতির কারণে ফেসবুক, ইউটিউব আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করে দিছে। বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত ভাইরা আমার, এই জুলাইবিব তার মনের অবস্থা যখন বিশ্বনবী বুঝতে পারলেন, বুঝতে পারে আল্লাহ রাসূল জুলাইবিবকে বললেন, জুলাইবিব চিন্তা করো না, আমি তোমাকে মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে সুন্দর মেয়েকে দিয়ে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
জুলাইবিব মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা ফাকিরুন জিদ্দান, আমি তো ফকির মানুষ। আনা কসিরুন জিদ্দান, আমি তো খাটো মানুষ। আনা কবিহুন জিদ্দান, আমি তো কুৎসিত মানুষ। আপনি আমার বিয়ে কার সঙ্গে দিয়ে দেবেন? বিশ্বনবী জুলাইবিবের সঙ্গে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, বললেন, ও জুলাইবিব, এই চিঠিটা নিয়ে তুমি আমার মদিনার অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জুলাইবিব যখন আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন, চলে যাওয়ার পর চিঠি যখন দিলেন, আনসারী সাহাবী প্রথমে চিঠি পাওয়ার পর ভাবলেন বিশ্বনবী মনে হয় আমার মেয়ের বিয়ের পয়গাম পাঠাইছেন। কিন্তু পরবর্তীতে যখন দেখলেন জুলাইবিবের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করেছেন, তখন তার মনটা একটু ছোট হয়ে গেল। কিন্তু তারপরেও চিঠিটা কার? চিঠিটা কার? আল্লাহ রাসূলের। এই চিঠি নিয়ে বাসার ভিতরে ঢুকলেন। বাসার ভিতরে গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ শুরু করলেন। হাদিস শরীফের ভিতরে আছে, আপনি যখন কোনো সমস্যার ভিতরে পড়বেন, ফয়সালা করতে পারছেন না, এই জন্য সর্বপ্রথম স্ত্রীর কাছে সাহায্য সহযোগিতা চাওয়া, পরামর্শ চাওয়া, এটা রাসূলের অন্যতম সুন্নাহ। সুবহানাল্লাহ। আজকে কিন্তু আমরা স্ত্রীদের কাছে পরামর্শ চাইতে পারি না। সম্মানিত ভাইরা আমার, এই সাহাবী স্ত্রীর কাছে গিয়ে বললেন, ও স্ত্রী, প্রিয় বিবি, আমার মেয়ের বিয়ের পয়গাম পাঠিয়ে দিয়েছে বিশ্বনবী। স্ত্রীও প্রথমে খুশি হয়েছে যে আল্লাহ রাসূল বিয়ের পয়গাম পাঠিয়ে দিয়েছে। এবার আনসার সাহাবী বললেন, খুশি হইও না, রাসূল বিয়ের পয়গাম পাঠাইছে ঠিকই, কিন্তু তার সঙ্গে নয়, তিনি হলেন জুলাইবিবের সঙ্গে বিয়ের পয়গাম পাঠিয়ে দিয়েছে। স্ত্রী শোনার পরেই তখন একটু মন খারাপ করলেন যে জুলাইবিব তো গরিব মানুষ, জুলাইবিব তো একেবারে কুৎসিত মানুষ, জুলাইবিব তো খাটো মানুষ, এই মানুষের সঙ্গে আল্লাহ রাসূল আমার মেয়ের বিয়ে ঠিক করলেন। স্বামী আর স্ত্রীর ভিতরে যখন কথোপকথন চলতেছিল, পাশের রুম থেকে মেয়ে শুনতেছিলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কি সম্পর্ক আল্লাহ ও তার রাসূলের সঙ্গে ছিল জুলাইবিবের। স্ত্রী যখন কথাগুলো বলতেছিলেন, পাশের রুম থেকে কন্যা যখন শুনতেছিলেন, মেয়ে এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, ও মা, ও বাবা, তোমরা কার বিয়ের পয়গাম নিয়ে কথা বলছো? মা বলছে, মা, তোমার বিয়ের পয়গাম কে পাঠিয়েছে? যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। মেয়ে যখন শুনলেন যে জুলাইবিবের সঙ্গে ঠিক করেছে, মেয়ে বললেন, যেহেতু আল্লাহ রাসূল আমার বিয়ের পয়গাম ঠিক করেছে আর পাত্রও ঠিক করেছে, তোমরা রাজি না থাকতে পারো, কিন্তু আমি মেয়ে হয়ে রাজি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ ও তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোটা দুনিয়াটা দান করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুলাইবিব বাহিরে দাঁড়িয়ে আছেন যে এখনো আমার চিঠির কি আসছে না, উত্তর আসছে না, উত্তর পাচ্ছেন না। জুলাইবিব ভাবলেন আমার চিঠির উত্তর আসবে না, হয়তো তারা আমাকে দিয়ে বিয়ে দেবে না, কেননা আনা ফকিরুন জিদ্দান, আনা কাসিরুন জিদ্দান, আনা কাবিহুন জিদ্দান, আমি সবচেয়ে গরিব মানুষ, কুৎসিত মানুষ, আমি হলাম সবচেয়ে খাটো মানুষ, তাহলে আমাকে দিয়ে তো বিয়ে না দেওয়ারই কথা। বলেন ঠিক না? ঠিক। এই এলাকায় হিরোইনসিদেরকে বিয়ে হয়? হ্যাঁ, হিরোইনসিদের বিয়ে দেবেন না। আমরা নেশাখোর ছেলেদেরকে দিয়ে বিয়ে দেই না, কিন্তু বেনামাজি ছেলেদেরকে দিয়ে ঠিকই বিয়ে দেই। বলেন ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা আমার, মা ও বোনেরা আমার, একটু কান লাগান। প্রত্যেকটা পুরুষ যদি সিদ্ধান্ত নিত যে তুমি যদি আমারে ফজরের আগে না ডাকো, না জাগাও, আগামীকাল আমি আর একজনকে বিয়ে করে নিয়ে আসব, এরকম যুবকেরা যদি সিদ্ধান্ত নেয়, পাত্ররা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো ঘরে কোনো মা দেখবেন আর ঠিক থাকবে না, ফজরের আগের থেকে স্বামীকে উঠে বলবে তাড়াতাড়ি ফজরের জামাতে যাও। বলেন ঠিক না? ঠিক। কেননা কোনো মা দ্বিতীয় বিয়ে পছন্দ করে না, করবে না। কিন্তু আজকে আমরা বড় অসহায়। আজকে আমরা
নামাজি হতে পারছি না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা ঠিকই আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি দেওয়ার কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি মুমিন হতে চায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারাকা সালাত, কিন্তু কোন মানুষ মুমিন থাকে না যদি সালাত ত্যাগ করে। কি ত্যাগ করে? সেই সালাত ত্যাগ করার অভ্যাস আমাদের আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের গরিহিত কাজগুলো করার অভ্যাস আছে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সেটা হলো আমাদেরকে হতে হবে জুলাই বিবের মতো। কার মতো? সন্তান তৈরি করতে হবে জুলাই বিবের মতো। দেখেন রাসূলের সাথে কি সম্পর্ক। মেয়ে যখন রাজি হয়ে গেল, মেয়ে রাজি হওয়ার পর এখন চিঠির উত্তর তো দেওয়া লাগবে কি লাগবে না? জুলাইবিব অনেকক্ষণ দেরি করলেন। দেরি করার পর চিঠির যখন উত্তর আসছে না, তখন জুলাইবিব চিন্তা ভাবনা করলেন, আর দেরি করা যাবে না, তাহলে আমাকে এখন যেতে হবে। জুলাইবিব মনে দুঃখ নিয়ে ওই বাসা থেকে ফিরে যাচ্ছেন। এমন সময় ঘরের ভিতর থেকে আনসার সাহাবী এসে ডাক দিয়ে বললেন, হে জুলাইবিব, কোথায় দৌড়াও, কোথায় যাও? তুমি যে পয়গাম নিয়ে এসেছো, সেই পয়গামের কি তুমি উত্তর নিয়ে যাবে না? সুবহানাল্লাহ। জুলাইবিব পিছনে ফিরে তাকান, আর মনে মনে ভাবেন, হয়তো বিয়ে আমাকে দিয়ে দেবে না, সেটাই হতে পারে। কিন্তু এই আনসার সাহাবী বলল, হে জুলাইবিব, যেহেতু তোমাকে রাসূল চিঠি দিয়েছে, ওই জন্য আমরা এই চিঠিকে অসম্মান কিভাবে করি? আমার মেয়ে বলেছে রাসূলকে জানায়া দিও আমার মেয়ে বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। জুলাইবিব তো আনন্দে আত্মহারা হয়েছেন যে যাক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির মর্যাদা তারা রেখেছে, আমাকে দিয়ে তাদের মেয়েকে বিয়ের বন্দোবস্ত হবে ইনশাআল্লাহ। জুলাইবিব বিশ্বনবীর নিকটে হাসি মুখে যখন ফিরে আসলেন, ফিরে আসার পর বিশ্বনবী জুলাইবিবের মনের অবস্থা দেখে বুঝতে পারলেন জুলাইবিবের বিয়ে কি ঠিক, একেবারেই পাকা। বলেন ঠিক নেবে? ঠিক, একেবারেই পাকা। এবার জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে আপনি আমার বিয়ে দেবেন? তারা তো রাজি হয়েছে, কিন্তু আমার কাছে তো দেনমোহর নাই। কি নাই? বিয়ে শাদী করার জন্য দেনমোহর লাগে কি লাগে না? আজকে আমাদের দেশে দেনমোহর দেওয়া কঠিন হয়েছে, জেনা পতিতাবৃত্তি সহজ হয়েছে। বলেন ঠিক নেবে? ঠিক। এই পতিতাবৃত্তি সহজ হওয়ার কারণে 300 টাকা দিয়ে ছেলেরা মেয়ে ভাড়া করে নিয়ে আসে কি আসে না? বিয়ে করতে গেলে অনেক সময় ফিতনা ফাসাদের মধ্যে যুবকেরা পরে কি পড়ে না। এখন আমাদের দেশের সবচেয়ে জুলুমের শিকার হচ্ছে যুবকেরা। বলেন ঠিক নেবে? ঠিক। এই যে যুবকেরা কিছুটা পিছনে এসে বসতে করছে, এখন হুজুর আমাদের লাইন ধরছে। সম্মানিত ভাইয়েরা, ও যুবকেরা, আজকে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার চরিত্র, আমি আমার ঈমান আমল জুলাইবিবের মতো করে চলবো ইনশাআল্লাহ। জুলাইবিবের মতো। সম্মানিত ভাইয়েরা আমার, কি সাহাবী জুলাইবিব যখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে তো ঠিক হয়ে গেল, দেনমোহর দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই, কি করে আমি দেনমোহর আদায় করব? বিশ্বনবী আরেকটা চিরকুট লেখে জুলাইবিবের হাতে দিয়ে বললেন, জুলাইবিব রে, এই চিঠিটা নিয়া আমার জামাতা জিন্নুরাইন হযরত ওসমানের কাছে চলে যাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে যখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর আল্লাহ রাসূলের চিঠি দেখে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিরহামের পোটলা জুলাইবিবকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন এই জুলাইবিব একটা দিরহামের পোটলা পাইল, তার মানে এখন কি দেনমোহর বিয়ের খরচের আর বাকি থাকলো না? বাকি থাকলো না। সম্মানিত ভাইরা আমার, জুলাইবিব এই দিরহামের পোটলা নিয়ে এখন মদিনার বাজারে বিশ্বনবীর কথা মতো বিয়ের খরচ করতে যাবেন। কেনাকাটার দরকার আছে না নাই? কেনাকাটা করতে গিয়েছেন, এমন সময় তিনি কেনাকাটা শুরু করলেন। এই দোকান থেকে এটা কেনেন, ওটা কেনেন, স্ত্রীর জন্য গয়নাপাতি বিভিন্ন কাছে কিনছেন।
কিনতে কিনতে এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহাস শাবাব, হে মদিনার যুবকেরা, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। হে মদিনার যুবকেরা, তোমরা কে কোথায় আছো? জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদের রাসূল উহুদের ময়দানে চলে গিয়েছে। কোন ময়দানে? আরো আসতে বলেন, কোন ময়দানে? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, উহুদের ময়দানে চলে গিয়েছে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় তোমরা এই জিহাদ করতে করতে নিজেরা শহীদ হবে, অথবা তোমাদের প্রতিপক্ষকে শেষ করে দেবে, ইসলামের শত্রুদেরকে দুনিয়া থেকে বিলীন করে দেবে। হে হে মদিনার যুবকেরা, ইকাতিলুন ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে তোমাদেরকে ডাকছে, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে আসো। জুলাইবিব একবার পূর্ব দিকে তাকায়, পশ্চিম দিকে তাকায়, পিছন দিকে তাকায়, সামন দিকে তাকায়। কে ডাক দিল জিহাদের? কে ডাক দিল জিহাদের? আমাকে তো বিশ্বনবী বিয়ের কথা বলেছে, অর্ধেক কেনাকাটা হয়েছে, আর অর্ধেক কি আছে? বাকি আছে। ও যুবকেরা, কি মহাব্বত আর কি ভালোবাসা ছিল! জুলাইবিব চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কি বিয়ের কেনাকাটা করে বিয়ে যাব না জিহাদের ময়দানে যাব? এমন সময় জুলাইবিব সিদ্ধান্ত নিলেন, বিয়ের কেনাকাটা যতদূর পর্যন্ত হয়েছে এত দূর পর্যন্তই থাক, আর আমি কোনো বিয়ার কেনাকাটা করব না। যে দিরহাম আর যে অর্থ আছে, এই অর্থ দিয়ে আমি এই মুহূর্তে একটা তরবারি কিনবো আর একটা ঘোড়া কিনবো। ঘোড়ার ওপর সওয়ার হয়ে বিশ্বনবী যেই জিহাদের ময়দানে গিয়েছে, আমিও সেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। সম্মানিত ভাইরা আমার, জুলাইবিব ওই পর্যন্ত কেনাকাটা শেষ করে দিয়ে জিহাদের ময়দানের জন্য একটা তরবারি কিনলেন, বাকি অর্থ দিয়ে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পর এবার ভাবলেন, আমি যদি জিহাদের ময়দানে এই অবস্থায় যাই আর আল্লাহ রাসূলের সামনে যদি পড়ে যাই, বিশ্বনবী ডাক দিয়ে যদি বলেন, জুলাইবিব রে, আমি তো তোমার বিয়ের জন্য বাজারে পাঠিয়ে দিয়েছি, তুমি তো বিয়ে করার জন্য চলে যাবে, কেন তুমি জিহাদের ময়দানে আসলে? আল্লাহ রাসূলের এই অর্ডার আমার জন্য পালন করা ফরজ, কিন্তু আল্লাহ রাসূলের সামনে তো আমি জবাব দিতে পারবো না। অতএব তিনি একটা নেকাব কিনলেন। কি কিনলেন? নেকাব বোঝেন তো? একটা নেকাব কিনে নিজের মুখটা ঢাকলেন। নিজের মুখটা ঢেকে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেলে। কোন ময়দানে? জিহাদের ময়দানে চলে গিয়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে জিহাদ করছেন, শত্রুদের মোকাবেলা করছেন। কত শত্রুকে তরবারি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এটা তার হিসাব নাই। এমন সময় জুলাইবিবের ডান দিক থেকে আঘাত আসলো, তিনি তরবারি দিয়ে সেটা ঠেকায় দিলেন। বাম দিক থেকে আঘাত আসলো, তিনি আর ঠেকাইতে পারলেন না। দুনিয়া থেকে তার একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেল। ডান পাশটা বিচ্ছিন্ন হলো, বাম পাশটা বিচ্ছিন্ন হলো। এমনকি জুলাইবিবকে গলা কেটে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জিহাদের ফলাফল যখন এক সময় শেষ হয়ে গেল, বিশ্বনবী যখন আঘাতপ্রাপ্ত হলেন, আঘাতপ্রাপ্ত হওয়ার পর তিনি যখন জ্ঞান ফিরে পাইলেন, এরপর আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা দেখো তো এই জিহাদের ময়দানে আমাদের শহীদদের সংখ্যা কত? আপনারা জানেন উহুদের ময়দানে কয়জন শহীদ হয়েছিল? ৭৪ জন। কতজন? আজকের মুসলমান যদি এই ইতিহাস জানতো, প্রত্যেকটা কলিজার টুকরা সন্তানকে জিহাদের জন্য তৈরি করতে, বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইরা আমার, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। সাহাবা আজমাইনেরা ৬৮টা লাশ তারা একত্র করলেন। 2টা লাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কয়টা লাশ? 2টা লাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্মানিত ভাইরা আমার,
দুইটি লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা লাশ আল্লাহ রাসূলের চাচার, বলেন সুবহানাল্লাহ। আর একটা লাশ জুলাইবিবের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিচ্ছিলেন, তোমরা খোঁজো। খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূল নিজে যখন খোঁজা শুরু করলেন, এমন সময় যা দেখেন চতুর্পাশে 7টা কাফেরদের লাশ পড়া। কয়টা? 7টা কাফেরদের লাশ পড়া। মাঝখানে একজন, যেই যুবকের মুখটা কালো নেকাব দিয়ে মুখটা ঢাকানো, কিন্তু দেহ থেকে কাল্লাটার আলাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকাব পরিহিত এই জুলাইবিবের মাথাটা নিজের রানের উপর উঠালেন, আর ধরে অজরে কাঁদলেন, বললেন, জুলাইবিব রে, তুমি আমার, আমি তোমার। তুমি আমার, আমি তোমার। কত প্রিয়তমা, কত কাছে আসলে আল্লাহ রাসূলের মুখ দিয়ে এমন কথা বের হয়। বিশ্বনবী অঝরে কাঁদলেন, বললেন, ও জুলাইবিব, জুলাইবিব রে, তুমি জান্নাতের উহুদের সুঘ্রাণ পেয়ে গিয়েছো। যেই জান্নাতের উহুদের কথা আমার কাছ থেকে শুনতে, আমি তোমার বিয়ে মদিনার আনসার সাহাবীর মেয়ের সঙ্গে ঠিক করেছিলাম। তুমি পরমা সুন্দরী স্ত্রীকে পাওয়ার কথা ছিল, সেই স্ত্রীকে বাদ দিয়ে তুমি জান্নাতের ওই হুদ্দের সঙ্গে মেলামেশা করবে। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে হুদ্দের সঙ্গে বিয়ে দেবে, যার কারণে উহুদের ময়দানে এসে তুমি জীবন দিয়ে শহীদ হয়েছো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেই জুলাইবিব এক মুহূর্ত দেরি করতে পারেন নাই বিয়ের আসর থেকে। আজকে জুলাইবিবের মতো বড় সন্তানের দরকার আছে নে নাই? আছে নে নাই?